ফাইনালি মিসেস মুভিটা দেখে উঠলাম। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যে ট্রোল হচ্ছে, সিনেমাটা দেখার পর বুঝলাম কেন ট্রোল হচ্ছে। ঠিক লোকেদের ঠিক জায়গায় গিয়ে লেগেছে সিনেমাটা। মেয়েটার একটা ডান্স একাডেমি আছে, সে নাচটা নিয়ে অনেক কিছু এগাতে চায়, এর মধ্যে তার বিয়ে হয়ে যায়, সে ভাবে কি সংসার এবং প্যাশন সে সামলাতে পারবে, বাট না, শ্বশুরমা সেখানে বাধা দেয়। সে কোনো কিছুতেই খুশি নয়। মেয়েটা রান্না করে দিচ্ছে, সে তাতে খুশি নয়, সে খুদ ধরে বেড়াচ্ছে। জামা কাপড় হাত দিয়ে কাচতে হবে, ওয়াশিং মেশিন ইউজ করা যাবে না, মশলা মিক্সার গ্রাইন্ডার ইউজ করা যাবে না, হাত দিয়ে বাটতে হবে। শ্বশুরমশাইকে খুশি করার জন্য ইউটিউব থেকে বিরিয়ানি বানিয়েছে, তাতেও শ্বশুরমশাই খুদ ধরে বেড়াচ্ছে। এখানে হাজবেন্ড হচ্ছে জনি সিন্সের ফ্যান, যখন খুশি পারছে করে যাচ্ছে। যেদিনকে মেয়েটা রাগের চোটে কি বলছে, না আজকে ভালো লাগছে না, তখন ছেলেটা মেয়ে লিগোতে হাঁট হচ্ছে আর বলছে, তোমার গাড়ি তো মাছের আষ্টে গন্ধ বেরাচ্ছে, তুমি আমাকে না করছো। যখন করতে দিচ্ছিল তখন গন্ধ বেরাচ্ছিল না, যখন করতে দিচ্ছে না গন্ধ বেরাচ্ছে। অদ্ভুত ব্যাপার। এর মধ্যে বেসিনে পাইপ দিয়ে ফুটো দিয়ে একটা জল পড়ে টপ টপ করে। মেয়েটা বলে প্লাম্বার আনো, আনছে না। হ্যাঁ, আজকে কালকে পরশু করতে 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 বালতির পর বালতি জল ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে, বাট প্লাম্বার আনছে না। ঠিক যেমন মেয়েটার মনের ভেতর রাগ জমেই যাচ্ছে, বাট সে বলতে পারছে না। আর সিনেমার শেষের দিকে যেগুলো দেখালো, সেটা দেখার পর বুঝলাম ছেলেরা মেয়েদের আসল শত্রু নয়, মেয়েরাই হচ্ছে মেয়েদের আসল শত্রু। কারণ তারা জেনারেশন ওয়াইজ ভুল ধারণাটাকে একের পর এক মেয়েদের বলে যাচ্ছে। আর যেই মেয়েটা মানতে পারছে না এটা, যখন প্রতিবাদ করছে, বাকি ছেলেরা বা বাকি মেয়েরা বলছে এটাই তো নর্মাল, এটাই তো হয়ে এসছে, বাট আদৌ তো সেটা নয়। সিনেমাটা দেখো, হেভি সিনেমা হয়েছে, সোসাইটির একটা দিক তুলে ধরেছে। এবার অনেক ছেলে বলবে ছেলেদের নিয়ে তো সিনেমা হচ্ছে না, মানছি হচ্ছে না, কিন্তু তাই বলে তো এখানে যেগুলো দেখিয়েছে সেগুলো তো মিথ্যে হয়ে যায় না, এই জিনিসগুলো তো এখনো হয়ে যাচ্ছে। তো যারা সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছে সিনেমাটাকে, তারা আসলে এই বাড়িতে এই জিনিসগুলো করে থাকে, তাই জন্য তাদের গায়ে লাগছে। আমার জন্য সিনেমাটা 10-9 পাই।